অহংকার কেবল হিংসা বিদ্বেষ বয়ে নিয়ে আসতে পারে, এর বাইরে কিছুই না। হয়তো এ কথা এখন বিশ্বাস করেন কিলিয়ান এমবাপ্পে। একটা সময় তার এই বিশ্বাস হয়তো ছিলই না, কেননা এমবাপ্পে সম্পর্কে যা বলেছেন নেইমার তা শুনলে চক্ষু চড়ক গাছ হবে। কেননা মেসি এমন একজন ফুটবলার, তাকে কেউ সম্মান না করলেও অসম্মান করেন না। সেখানে ফরাসি এমবাপ্পে বেছে নিয়েছিলেন হিংসা করা। মেসির মতো শান্তশিষ্ট একজন ফুটবলারকে চোখে দেখতে পারতেন না এমবাপ্পে, যা পিএসজির জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক পডকাস্টে নেইমার জুনিয়র বলেন, অহংবোধ থাকা ভালো, কিন্তু আপনাকে বুঝতে হবে যে একা খেলা যায় না, পাশে আরেকজনকে দরকার পড়বে। প্রায় সব জায়গায় অহংবোধ ছিল। এভাবে কোনো কিছুই ঠিকঠাক হতে পারে না। কেউ যদি না দৌড়ায় এবং কেউ সাহায্য না করে, তাহলে কোনো কিছুই জেতা সম্ভব নয়। মেসি, নেইমার, এমবাপ্পে তিন সেরাকে একত্রে করে একটা টাইটেল জেতার খুব স্বপ্ন ছিল নাসার আল খেলাইফির ক্লাবে। অর্থের দিকে তাকাননি প্লেয়ার ক্রয়ের ক্ষেত্রে। রেকর্ড মূল্য দলে ভিড়িয়েছিলেন নেইমারকে। মেসি বার্সা ছাড়ার পর তাকে পিএসজি দলে ভিড়িয়েছিল। সবকিছুই ছিল ভিন্ন ধরনের, কিন্তু ফলাফল তেমন সুখকর হয়নি। প্রজন্মের তিন সেরা একত্রে খেলে ভালো ফল তো পাইনি, বরঞ্চ তিনজন একত্রে খেলেই যেন অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। আর সেই গাজন নষ্টের মূলে ছিল এমবাপ্পের হিংসা। শুরুর দিকে নেইমারকে সম্মান করলেও 2021 সালের পর বদলে যেতে শুরু করে সবকিছু। মেসির উপস্থিতি তাকে পোড়াতে থাকে, আর এতেই সম্পর্কের ছেদ পড়ে। দলে তৈরি হয় বিবাদ, খণ্ড বিখণ্ড হয় পিএসজির অভ্যন্তর। বিভিন্ন সময়ে মিডিয়ায় উঠে আসলেও তার প্রমাণ থাকতো না। তবে এবার এক পডকাস্টে থলের বিড়াল বের করলেন নেইমার জুনিয়র। বললেন, সেই সময় কি হয়েছিল তাদের সঙ্গে। এমবাপ্পের সঙ্গে সম্পর্কের ছেদের শুরুটা বিরক্ত দিয়ে শুরু হয়েছিল কিনা জানতে চাওয়া হলে নেইমার বলেন, না, সে ওরকম ছিল না। তার সঙ্গে আমার কিছু বিষয় ছিল, সামান্য মনোমালিন্যও হয়েছিল। তবে সে আমাদের ভিত্তি ছিল। আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম, সবসময় তার সঙ্গে খেলতাম। তাকে বলতাম সে বিশ্ব সেরাদের একজন হবে। সবসময় তাকে সাহায্য করতাম, অনেক কথা বলতাম। সে আমার বাড়িতে আসতো, আমরা একসঙ্গে রাতের খাবার খেতাম। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক পাল্টে যেতে শুরু করে শুধু মেসির আগমনের কারণে। বার্সা ছেড়ে ভঙ্গুর হৃদয় নিয়ে ফরাসি মূল্যকে মেসি পা রেখেছিলেন তার বন্ধু নেইমারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তখন এসব বিষয়ে চক্ষুশূল হতো এমবাপ্পের জন্য। এমবাপ্পে অনেকটা বিরক্ত বোধ করতেন। সেখান থেকে শুরু হয় সম্পর্কের ফাটল। অথচ দুনিয়ার সেরা এক আক্রমণ ভাগ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দাপট দেখাতে পারতেন নেইমার মেসিরা, কিন্তু তা পারেননি আন্তঃকোন্দলের কারণে। এই নিয়ে নেইমার বলেন, আমরা জুটি করে ভালো কয়েকটি বছর কাটিয়েছি, কিন্তু মেসি আসার পর সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে। আমাদের মধ্যে লড়াইও হয়, তার আচরণে পরিবর্তন আসে। নেইমারের কথা থেকে স্পষ্ট হওয়া যায় এমবাপ্পের পক্ষ থেকে প্রথমে বিদ্বেষের শুরু, আর এতেই মেসি নেইমারের পিএসজি ছাড়া। তাবাসসুম হক, টিম স্পোর্টস।